নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ বানাবো গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তার জন্য সবার প্রথমে ইলিশ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম হতে দেব। ব্যাস, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তাই আরেক পিঠ উল্টে দিচ্ছি। এমনি ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, কিন্তু কেন জানি না আমি সব মাছই একটু বেশি ভাজি। মাছগুলো ভাজা হয়েই গেছে, এবার মাছগুলোকে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। ইলিশ মাছ মানেই কালো জিরে, তো আমরা কালো জিরে ফোড়ন করে নিয়ে তার মধ্যে গাটি কচুগুলো কেটে ধুয়ে রাখা দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দেবো অল্প করে, দিয়ে এবার সব কিছু ভালো মতো মিশিয়ে গাটি কচুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। এবার মশলার সাথে গাটি কচু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা একটু কষিয়ে নেব, একটুখানি কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এতে যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না, তো কষানোর খুব একটা দরকার পড়ে না। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই মশলাটার মধ্যে জল ঢেলে দেবো। ব্যাস, কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেবো। আমাদের খুব বেশি ঝোল কেউ খায় না ঘরে, তাই আমি আমার পরিমাণ মতন জল ঢেলে এটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে গাটি কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটা চাপা দিয়ে ভালো করে গাটি কচু সেদ্ধ করে নেব। এবার একটু নেড়ে নিয়ে দেখবো গাটি কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েই গেছে মোটামুটি, আর একটুখানি হবে। এই সময়েই যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে ঝোল নুন হলুদ ভালো মতন ঢুকে যায়। দিয়ে সব কিছু একবার ভালো মতন মিশিয়ে নেব। আবারও একবার দেখে নেব যে কচুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর বেশি ফোটাবো না, তাহলে কচুগুলো আর গোটা গোটা থাকবে না, গলে যাবে। এবার ঢেলে তৈরি আমাদের গাটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।